হ্যাঁ, আমরা মানে খুব দুঃখজনক ঘটনা। হঠাৎ করে আমরা সকালবেলা খবর পেলাম যে সমুদ্রে গতকাল রাত্রে হঠাৎ একটা টর্নেডোর মতো একটা ঘূর্ণিঝড় হয়ে যায়। তো ওই জলের পাকে পড়ে হঠাৎ ঢেউ হয়ে যায়। আর আমাদের ওইখানে একটা ট্রলার মাছ ধরছিল, তার নাম হচ্ছে বাবা গোবিন্দ। তো ওই ট্রলারটা সঙ্গে সঙ্গে পাল্টে দিয়ে যায়। পাল্টে দিয়ে যেতে বাইরের যে যারা লোকজন ছিল, উপরের কেবিনে যারা ছিল, তারা কিন্তু ভেসে গেছে। আর বাকি লোকগুলো এখনও যে আমরা শুনতে পাচ্ছি যে বাকি প্রায় 9 জনের মতো লোক যত সম্ভব কেবিনে আটকে যেতে পারে। বাইরে খোঁজাখুঁজি করা হয়েছিল, তাদেরকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ওই 8 জনকেই আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের যে ট্রলারগুলো ছিল। আর বাকি 8 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমাদের ধারণা, রাত্রিবেলা যেহেতু ঘটনা প্রায় 1:30-2টোর দিকে, সেখানে হয়তো কেবিনে ওরা ঘুমোচ্ছিল, হঠাৎ করে পাল্টে খেয়ে যেতে ওই কেবিনেই তারা আটকে গেছে। এখনও কোনো খবর পাইনি। ওনার ছোট ছেলে বাড়িতে ছিল, এই রাত্রে ভোরবেলায় ডুবেছে। আর মোটামুটি ওনার ছেলে এখন গোডাউনে গেছে। এখন তারা না আসা পর্যন্ত কিছু আমরা তো বলতে পারবো না। আমরা উড়া খবর পেয়েছি ডুবেছে, সত্যি কথা, কানাই মাঝি ডুবেছে, কিন্তু ওনার ছেলে মাঝি। এবার কজন গেছে কজন আসে মানে লোকের মুখে শুনেছি 8 জন তুলেছে। আর খোঁজাখুঁজি চলছে, 7-8 ট্রলার খোঁজাখুঁজি চলছে। ট্রলার পাল্টি গেছে। আচ্ছা, এটাই শুনেছি, আর কি শুনুই না রে। আর এখনো কোনো খবর পাচ্ছেন না? না রে, আর এখনো কোনো খবর শুনি না রে বাবা রে। ও বাবা, আপনার ছেলে আমার ছেলে কোন ট্রলারে গিয়েছিল? বীরঙ্গ দাসের ট্রলারে রে বাবা। আচ্ছা, এখনো আর কোনো খোঁজ আসেনি? আরে বাবা, এখনো খোঁজ আসেনি রে।